হাসি হাসি করে অবশেষে চলেই আসলো। এসেই বা কি লাভ হলো? দর্শকদের প্রত্যাশা কি পূরণ করতে পারলো? হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বহুল প্রতীক্ষিত দাগি সিনেমা দর্শকদের মনে কি দাগ কাটতে পারবে, নাকি শুধুমাত্র দাগি আসামা হয়ে দর্শকদের কাঠগড়ায় দাঁড়াবে? টিজার দেখে সহজেই বোঝা যায় দাগির বাজে বাজে অ্যাকশনে ভরপুর। শুরুতে সহজ সরল নায়ক বিশাল অর্থাৎ আফরান নিশু জেলে গিয়ে প্রচন্ড মার খায়, কিন্তু পরবর্তীতে সে নিজেই জেলখানার বস হয়ে ওঠে। বিগ স্ক্রিনে লেখা ওঠে বস ইজ রিটার্ন। 1 মিনিট 8 সেকেন্ডের সম্পূর্ণ টিজার জুড়ে শুধুমাত্র নায়কের মুখ, কিন্তু টিজার জুড়ে আলোর যে অবস্থা, ভালো করে মুখ দেখারও অবকাশ নেই। ভয় করছে সুরঙ্গের মতো সারাদিন জেলখানায় পড়ে না থাকে এই সিনেমা। এখন অনেকেই কমেন্ট করছে, ভাই এটা কোনো সিনেমা হলো? দেখে মনে হয় নাটক বা ওয়েব ফিল্ম। আমি বলি কি, এটা দারুণ একটা সিনেমা হবে, তাতে কোনো সন্দেহ নয়। বিশেষ করে আমার কাছে দারুণ লেগেছে, আপনার কাছেও ভালো লাগবে যদি আপনি দাগি সিনেমাকে বরবাদ সিনেমার সাথে তুলনা না করেন। কিন্তু অনেক নিশু ভক্তরাই এই ভুলটা করে থাকেন। সত্যি কথা বলতে কি, শাকিব খান একজন মেগা স্টার, তিনি এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার। নিশোর সামনে দারুণ সব সুযোগ রয়েছে ভালো কিছু করে দেখানোর। অবশেষে দাগি সিনেমাকে ভালো লাগার মূল মন্ত্র বলে দিচ্ছি, প্রত্যাশা কম করুন, হলে গিয়ে সকল নায়কের সিনেমা দেখুন, দেশের সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।